কি কি বলেছে, থিয়াগু 5টি বিষয়ে গড়ে 50% নম্বর পেয়েছে, গড়ে 50% নম্বর পেয়েছে, মানে 5টি বইয়ের হয়েছে 50% নম্বর পেয়েছে। এবং নম্বরের অনুপাত দিয়ে দিয়েছে 20 অনুপাত 18 অনুপাত 16 অনুপাত 14 অনুপাত 12। যদি পাস নম্বর হয় সর্বোচ্চ 60%, মানে 60% যে বিষয়ে পেয়েছে সে বিষয়ে পাস, তাহলে প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নম্বর সমান হবে, ওটা বলে দিয়েছে। তবে সেটি সে কতটি বিষয়ে ফেল করেছে, ফেলটা মনে রাখতে হবে, আমাদের পাস বার করতে পারেনি ফেল। তাহলে কীভাবে অঙ্কটা করুক, দেখো কীভাবে ভাবা যায়। তাহলে এটাই আমাদের নাম্বারের রেশিও দিয়ে দিয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এটাই নাম্বার রেশিও, যেহেতু দিয়েছে তুমি এক্স ধরতে পারো, এক্স ধরে আমাদের শুধুই অঙ্ক জটিল করার কোনো দরকার নেই। তাহলে কী হচ্ছে, আমরা 20 প্লাস 18 প্লাস 16 প্লাস 14 প্লাস 12, তো এটা যদি আমরা অ্যাভারেজ 5টি বিষয়ের নাম্বার, তাহলে 5 দিয়ে এটাকে ভাগ, তাহলে অ্যাভারেজ কত হচ্ছে এটাকে দেখো 20, আর এখানে হচ্ছে কত 18 আর 12, এটা 30, আর এটা কত 16 আর 14, এটাও 30, তাহলে 30 30 60 80/5, তো এটা কাটলে হয় 16। তো এটাই দিয়ে দিয়েছে কত 50%, অ্যাভারেজ তো ওটাই বলেছে, গড় ওটাই বলেছে, তাহলে 50%-এর ভ্যালু হচ্ছে আমরা কি পেলাম 16। এবার আমাদের 60% পাস বলেছে, তাহলে আমরা 60% বার করে নেব। 60% কত হচ্ছে, তাহলে দেখো 16 বাই কি হয় 50 × 60, তাহলে 0 0। আর তুমি দেখো এখানে কি হচ্ছে 6 16 কত হয় 96/5, তো এটাকে তুমি আমরা কি হচ্ছে ভাগ করতে পারো, তো আমি ভাগ করছি না, আমি ডাইরেক্ট কী করছি দেখো 96কে 2 দিয়ে গুণ করলে হতে হয় 192, আর 2 দিয়ে মানে 10, তাহলে এটা কী হয়ে যাবে ডাইরেক্ট তুমি এখান থেকে লিখতে পারতে 19.2। তো এটা হচ্ছে আমাদের কি পাস মার্ক, মানে কি এই বিষয়ে 60% পেয়েছে তবেই পাস হয়েছে। এবার আমাদের কি বলেছে কটি বিষয়ে ফেল করেছে, তো দেখো 19.2 এর নিচে কোনটা কোনটা আছে, এটা হচ্ছে 19-এর নিচে, এটাও শুধুমাত্র এটা হচ্ছে পাস, তো আমাদের ফেলই চেয়েছে। তাহলে কি হচ্ছে 5 জনের মধ্যে 4 জন ফেল করেছে, মানে 19.2 এর তো নিচে এগুলো 18 16 14 12, তাহলে 4 জন ফেল করেছে, তাহলে অ্যান্সার আমাদের হবে সি। বুঝতে পারলে?